নবীজির সাথে তার নাম পরিবেশন শুরু করে দিয়েছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মদিনা নাবালেক বাচ্চাগুলা আল্লাহর নবীজির শানে তারা নাচ পরিবেশন করে আর বলে তলা আল বাদরু আলাইনা, আজকে জানি আমাদের কুলে আকাশের পূর্ণিমা চাঁদ উদিত হয়ে গেছে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে নবীজি একত্রিত করে তাদেরকে নসিহতমূলক বক্তব্য দেওয়া শুরু করলেন। বক্তব্যের এক পর্যায়ে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, মক্কাতে 13টা বছর কাফির বেঈমানগুলি আমাকে নির্যাতন করেছে, আজকে আমাকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। আমি আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনাতে আগমন করলাম। তোমাদের কাছ থেকে স্পষ্ট ভাষায় একটা বক্তব্য শুনতে চাই। আজকে কি তোমরা আমার উপর আঘাত করবে, না আমার উপর কেউ আঘাত করলে তার প্রতিবাদ করবে? আল্লাহু আকবার বলেন। সেই দিনের ইতিহাস এমন ছিল, মদিনার প্রত্যেকটা মানুষগুলি আল্লাহর নবীকে এক বাক্যে জবাব দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার ইজ্জতের দায়িত্ব তো স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে আর কোন বেঈমান কাফির আপনার গায়ে আঘাত করবে, আমরা মদিনার মানুষ এটা কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। যেইভাবে মদিনার মানুষগুলা আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত আসলে নিজের জীবন বাজি রেখে তারা মোকাবেলা করেছেন, আমরা নবীজির উম্মত হিসাবে আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলন থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হে পৃথিবীর নাস্তিক বেঈমানগুলি, হে বাংলার নাস্তিক বেঈমানগুলি, আবারও যদি এই বাংলাদেশে কোনো নাস্তিক আর বেঈমান যদি আমার নবীকে কটাক্ষ করে কোনো কথা বলতে চায়, আমার নবীর কলিজায় আঘাত দিয়ে যদি কেউ কথা বলতে চায়, আমার নবীকে ব্যঙ্গ করে যদি কেউ কোনো কথা বলতে চায়, আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর সম্মান রক্ষার জন্য আমাদেরকে যদি বুকের কাটা রক্ত ঢেলে দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠে আল্লাহকে দেখা দেন, আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। আমার ভাইয়া, নবীজি মদিনাতে চলে যাওয়ার পরে হিজরত কইরা সুদীর্ঘ 5টা বছর চলে গেছে। সুদীর্ঘ 5টা বছর চলে গেছে। আমার ভাইরা, বুখারী শরীফ জিলদে সানিতে কিতাবুল মাগাজিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন যুদ্ধের ইতিহাস বর্ণনা করেছেন। এই 5 বছরের ইতিহাস বর্ণনা করতে যাইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই 5 বছরের ভিতরে ঐতিহাসিক 2টা যুদ্ধ সংঘটিত হয়েছে। কয়টা ভাই? 2টা। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। কয়টা যুদ্ধ? 2টা। এই 2টা যুদ্ধ মিলে দেখা যায় মুসলমানরা আগের চাইতে একটু উন্নতির দিকে ধাবিত হচ্ছে। বেঈমান কাফির গুলাকে পরাজিত কইরা মুসলমানরা আগের চাইতে একটু উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এইভাবে নবীজির মাদানী জিন্দেগিটা চলছে। সুদীর্ঘ হিজরত করে 5টা বছর চলে গেছে। হিজরতের 6ষ্ঠ বছরে আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে বসলেন। এই হলো আমার আলোচনার মূল পয়েন্ট। আপনারা থাকবেন না আর কত সময় থাকবেন? একটু মনোযোগ দেন, কথাগুলো শুনেন, মনোযোগ দেন। আমার ভাইরা, হিজরতের 6ষ্ঠ বছরে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে বসছেন। নবীজির অভ্যাস হলো নবীজি প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে বসতেন। বৈশা জিজ্ঞেস করতেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে কে কি স্বপ্ন দেখেছো আমার সামনে বর্ণনা করো। সাহাবায়ে কেরাম যার যার স্বপ্ন আছে প্রত্যেকের স্বপ্ন নবীজির সামনে বর্ণনা করতেন, আর নবীজির স্বপ্নগুলা শুনিয়া স্বপ্নের তাবির করিয়া দিতেন, ব্যাখ্যা করিয়া দিতেন। হিজরতের 6ষ্ঠ বছরে আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, প্রতিদিন তোমরা আমার সামনে স্বপ্ন বর্ণনা করো, আর আমি নবীজি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করিয়া দেই।
আজকে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হলো, গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবীজি একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নটা দেখছেন কে? পয়গম্বর, তাও আবার শ্রেষ্ঠ পয়গম্বর। আর পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। পয়গম্বররা যদি কোনো স্বপ্ন দেখে, এই স্বপ্ন যে সত্য, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি যে স্বপ্ন দেখি, কিতাবের ভিতরে এসেছে এই স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার ভাই? আর একটু জোরে বলেন। এক প্রকারের স্বপ্ন হলো কাল্পনিক, কল্পনা। যেমন আপনি রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমের মধ্যে আপনি দেখেন টাকার বস্তার ভিতরে হাত ঢুকাইতেছেন আর বাহির করতেছেন, কিন্তু সকালবেলা উঠটা দেখেন, না রে, এটা তো টাকার বস্তা নয়, রাখে তার শিকা। কথা বলেন ঠিক কিনা? এই হলো এক প্রকারের স্বপ্ন, কাল্পনিক, কল্পনা। আরেক প্রকারের স্বপ্ন যেটা মিস্টার ইবলিসে দেখায়। ইবলিসে চিনেন? যেটা মিস্টার ইবলিসে দেখায়। যেমন একটা সন্তান রাত্রিবেলা বিছনার ভিতরে প্রস্রাব করে, মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, তুই প্রতিদিন বিছনার ভিতরে প্রস্রাব করস, আমি মা কষ্ট কইয়া তোর বিছনাটা শুকাইয়া তোর কাছে দেই। বাবা রে, রাত্রে যদি প্রস্রাবে ধরে, প্রস্রাবখানায় গিয়ে প্রস্রাব করবে, বিছানার ভিতরে তুই প্রস্রাব করিস না। সন্তান যখন রাত্রিবেলা ঘুমাইছে, কে জানি আইসা বলে, হেই, এটা প্রস্রাবখানা। তখন অন্যদিন যদি করে 100 টাকা, আজকে করছে 200 টাকা। মা জিজ্ঞেস করে, বাবারে, তোকে বললাম তুই প্রস্রাবখানায় গিয়ে প্রস্রাব করবে। মাগো, তুমি তো বলছো ঠিক, কিন্তু রাত্রিবেলা কে জানি আইসা আমাকে বলে এটাই বলি প্রস্রাবখানা। এটা কিসের স্বপ্ন? শয়তানি স্বপ্ন, যেটা মিস্টার ইবলিসে দেখায়। আরেক প্রকারের স্বপ্ন হলো মিনার রহমান, খোদা প্রদত্ত, যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। হাদিস শরীফের ভিতরে তার বিভিন্ন সূরত বর্ণনা করা হয়েছে। শেষ রাত্রিতে দেখতে হবে, তাহাজ্জুদের সময়ে দেখতে হবে, ওযুর হালতে দেখতে হবে, দান করতে ঘুমানোর অবস্থায় দেখতে হবে। যদি কোনো মুমিন ওযুর হালতে দান করতে ঘুমানোর অবস্থায় কোনো স্বপ্ন দেখে, নবীজি বলেন এই স্বপ্ন বাস্তবিক হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলেন। আর পয়গম্বররা যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন যে 100% সত্য, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, গতকাল রাত্রিতে আমি বিশ্ব পয়গম্বর একটা স্বপ্ন দেখেছি। আচ্ছা বলুন তো দেখি, নবীজি যে এই মুহূর্তে এমন কথাটা বলছেন, সাহাবায়ে কেরামের স্বপ্ন শোনার আবেগ বাড়ছে না কমছে? এত আস্তে বলেন কেন? বাড়ছে না কমছে? আপনারা কি স্বপ্নটা শুনতে চান? আর একটু জোরে বলেন, শুনতে চান? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে 2-1টা কথা শুনেন, আমি বেশি লম্বা করব না, শেষ করে দিব। লক্ষ্য করে দেখেন, এবার আপনার আমার নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামের সামনে যখন বললেন, গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবী দিয়ে একটা স্বপ্ন দেখেছি, সাহাবায়ে কেরামের আবেগ যেন আর ঠিকানো যায় না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, গতকাল রাত্রিতে আপনি কি স্বপ্ন দেখেছেন? আপনি না পয়গম্বর, আপনি না বিশ্ব নবী, আপনি স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন 100% সত্য, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। ও নবী, আপনি একটু মেহেরবানি করে স্বপ্নটুকুন আমাদের সামনে বর্ণনা করেন। আমার বারা, এবার আল্লাহ নবী স্বপ্ন বর্ণনা করা শুরু করে দিয়েছেন। আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবী ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি, তোমরা যারা 1400 সাহাবায়ে কেরাম আমার সামনে আছো, 1400 সাহাবায়ে কেরামকে সঙ্গে লইয়া আমি আমার জন্মভূমি মক্কায় প্রবেশ করতেছি। মক্কায় প্রবেশ করে বাইতুল্লাহ শরীফ আমি উমরা করতেছি। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে নবীজি এমন স্বপ্নটুকুন সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামের আবেগ যেন আর ঠিকানো যায় না। ও আল্লাহর হাবিব,
হাবিব, আপনি স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্নটুকুন বাস্তবায়ন হয়ে যাক গো নবী। নবী গো, আপনি আমাদেরকে একটু অর্ডার করেন। অর্ডার করতে দেরি হবে, এই মুহূর্তে আমরা প্রস্তুতি গ্রহণ করতে দেরি হবে না। এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে তোমরা ইহরামের কাপড় লাগাও, ইহরামের কাপড় লাগাইয়া উটের উপর সরি হয়ে যাও। নবীজি ঘোষণা দিয়েছেন, 1400 সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় লাগায় ফেলেছে, ইহরামের কাপড় লাগাইয়া উটের উপর সরি হয়ে গেছে। আল্লাহর হাবিব সামনে আর 1400 সাহাবায়ে কেরামের কাফেলা পিছনে পিছনে যাইতেছে। উদ্দেশ্য কিন্তু আর কিছু নয়, মোকাবেলা করা উদ্দেশ্য নয়, যুদ্ধ করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো নবীর স্বপ্ন পূরণ হবে, বাইতুল্লাহ উমরা করে আবার মদিনাতে চলে আসবেন। আমার নবী সামনে আর 1400 সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যাইতেছেন। একেবারে মক্কার কাছাকাছি চলে গেলেন, আর শুধুমাত্র 19 কিলোমিটার বাকি আছে, যেই জায়গার নাম হলো হুদায়বিয়া।